কুরবানুল শব্দ, কুরবানুল শব্দ, এই শব্দটি মূলত আরবি শব্দ। এই শব্দটি আরবি শব্দ। এই কুরবানুল শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। কুরবান শব্দের অর্থ হলো, কুরবানুল শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা, সান্নিধ্য অর্জন করা, নৈকট্য অর্জন করা, সান্নিধ্য অর্জন করা, অথবা ত্যাগ করা। কি করা? ত্যাগ করা, অথবা উৎসর্গ করা, অথবা উৎসর্গ করা। কুরবানি করেছে আমরা জানলাম যে কুরবানি শব্দের অর্থ হলো কি? সান্নিধ্য, ত্যাগ করা, তারপরে উৎসর্গ করা। আর পরিভাষায় কুরবান বলে যে জবাইকৃত পশুর মাধ্যমে, জবাইকৃত পশুর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যকে অর্জন করাকে কুরবানি বলে। জবাইকৃত হালাল পশুর মাধ্যমে, হালাল পশু জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার কি নৈকট্য অর্জন করাকে কি করে? কুরবানি বলে। আব্দুল মুখতার পরতা বলতেছেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাই করা, নির্দিষ্ট পশু জবাই করাকে কুরবানি বলে। আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু এ কোরবানি করতে হলে নির্দিষ্ট পশু আছে, নির্দিষ্ট পশু কোরবানি করতে হবে। এই নির্দিষ্ট পশু কোরবানি করাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কি বলে? কোরবানি বলে। কোরবানি পরিভাষায় আরেকটি শব্দ, আরেকটি বিষয়, যেটা হলো ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার দিনে এবং আইয়ামে তাশরিকের 3 দিন, ঈদুল আজহার দিন, আইয়ামে তাশরিকের 3 দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উট, গরু, ছাগল, দুম্বা, উট, গরু, ছাগল, দুম্বা, এই পশুগুলা জবাই করাকে কুরবানি বলে। ঈদুল আজহার দিনে এবং আইয়ামে তাশরিকের 3 দিন, এই 3 দিনে, ঈদুল আজহার দিনে উট জবাই করা, গরু জবাই করা, ছাগল জবাই করা এবং দুম্বা জবাই করা, এইগুলোকে কুরবানি কি বলে? কুরবানি। তাহলে কোরবানির বিষয়টা আমরা জানলাম যে কোরবানির অর্থ হলো মূলত ত্যাগ করা, কিছু পরিমাণ অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা? ত্যাগ করা, ছেড়ে দেওয়া, উৎসর্গ করা, যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিছু পরিমাণ অর্থ আমি আল্লাহর জন্য ত্যাগ করে দিলাম, কিছু পরিমাণ অর্থ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি উৎসর্গ করে দিলাম। এটা হলো কি? কোরবানি। এটা হলো কোরবানি। এই কোরবানির 3টি প্রকার রয়েছে। কয় প্রকার? 3 প্রকার। কোরবানি 3টি কারণে ওয়াজিব হয়। কয় কারণে? কোরবানি কয় কারণে ওয়াজিব হয়? 3টি কারণে কোরবানি ওয়াজিব হয়। কোরবানি মূলত হলো 2 প্রকার। কোরবানি মূলত কয় প্রকার? 2 প্রকার। একটি হলো ওয়াজিব কোরবানি, আর একটি হলো নফল কোরবানি। কোরবানি কয় প্রকার? 2 প্রকার। একটি হলো ওয়াজিব কোরবানি, আর একটি হলো কি? নফল। একটা হলো ওয়াজিব আর একটা হলো নফল। এই ওয়াজিব কোরবানি আবার 3 প্রকার। কয় কারণে হয়?
আমরা যে ওয়াজিব ওয়াজিব কোরবানি মূলত দুই প্রকার, ওয়াজিব আর নফল। কিন্তু এই যে ওয়াজিব কোরবানি যেটা, এটার আবার তিন কারণে ওয়াজিব হয়। কয় কারণে? তিন কারণে কোরবানিটা কি হয়? ওয়াজিব হয়। নফলটা নফল হিসেবে থাকবে, কিন্তু এই যে কোরবানি ওয়াজিব যেটা বলতেছি, দুই প্রকার কোরবানি না, দুই প্রকার। এক প্রকার কোরবানি হলো ওয়াজিব কোরবানি। এই কোরবানিটা তিন কারণে ওয়াজিব হয়। কয় কারণে? তিন কারণে কোরবানি ওয়াজিব হয়। প্রথম কারণ হলো যে যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ওট, গরু, ছাগল অথবা দুম্বা, ওট, গরু, ছাগল অথবা কি দুম্বা সে মান্নত করছে। কি করছে? মান্নত করছে যে আমি আমার এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজটা যদি আমার কবুল হয়, ভালো হয়, তাহলে আমি এই একটা গরু আল্লাহর রাস্তায় কোরবানি করব, একটা ছাগল আল্লাহর রাস্তায় কি করব? কোরবানি করব। যেমন এই মান্নত করার বিষয়টা সরাসরি কোরআনে রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, যে আমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখার মান্নত করেছি। কি রাখার মান্নত? তাহলে মান্নত করার বিষয়টা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কোরআনের আয়াত দ্বারা কি প্রমাণিত? আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মিসকিনকে দিয়ে দিবেন, আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিবেন। যে আমি যদি এই কাজটা যদি আমার ভালো হয়, অনেক সময় আমরা অনেকে বলি না যে আমার যদি এই কাজটা যদি আল্লাহ সম্পূর্ণ করে, আমি 3টা রোজা রাখবো বা 2টা রোজা রাখবো বা 1000 রাকাত নামাজ পড়বো বা 500 রাকাত কি করবো নামাজ পড়বো, যদি আমার এই কাজটা কি হয় সম্পূর্ণ, এটাই মানব, এটাই কি মানব। তো অনেকে কেউ যদি এই মানবটা অনেকে যদি করে যে যদি আমার এই কাজটা সম্পূর্ণ হয়, আল্লাহ যদি আমার এই কাজটা ভালো করে, আল্লাহ যদি আমার এই মনের আশাটা পূর্ণ করে, আল্লাহ যদি আমার এই মনের আশাটা কি করে পূর্ণ করে, তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা গরু কোরবানি দিব, তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা কি গরু কোরবানি দিব, বা একটা ছাগল কোরবানি দিব, বা একটা দুম্বা কোরবানি দিব। এই যদি কেউ মানত করে, যখনই সে মানত করলো, এটা তার উপর ওয়াজিব হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? বাধ্যতামূলক। এটা কি বাধ্যতামূলক, সে এটা আদায় করতেই হবে। বাধ্যতামূলক, সেটা কি করতে হবে? আদায় করতে হবে। যদি ওই ব্যক্তি গরিব হয়, কি হয়? গরিব, ধনী না। যদি মান্যকৃত ব্যক্তি যদি গরিব হয়, তাহলেও তারপরে কোরবানিটা করা হয়, যেহেতু সেই তার এটা নিজের উপর, তার সামর্থ্য নাই, একটা গরু কিনে জবাই করার সামর্থ্য তার কি নাই, কিন্তু সে নিয়ত করে ফেলছে, মান্যত করে ফেলছে যে আমি এটা করবো। এই করার কারণে এটা তার উপর ওয়াজিব হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে, এটা করতেই হবে। এটা কি করতে হবে। আর যে ধনী ব্যক্তি, তার তো সমস্যা নাই, তার তো সামর্থ্য আছে। ধনী ব্যক্তির কি আছে? সামর্থ্য আছে। এই জন্য যারা গরিব, অর্থ কম, আর্থিক কম, তাদের উচিত মান্যত করলে তাদের মান্যতটা করতে হবে যাতে তার সামর্থ্য অনুযায়ী। কি অনুযায়ী? আমার সামর্থ্য আছে যে একটা ছাগল মানত করার সামর্থ্য আছে, 10,000 টাকা দিয়ে আমি ছাগল মানত করলাম, কিন্তু আমার গরু মানত করার কি নাই, সামর্থ্য নাই। তো এই জন্য যাহারা আমাদের আর্থিক কম, আর্থিক অবস্থা কম, তাহারা আমরা কি করব? আমাদের সামর্থ্য অনুযায়ী মানত করব। কি অনুযায়ী? সামর্থ্য অনুযায়ী মানত করব। তাহলে কোরবানিতে ওয়াজিব হয় 3 কারণে। কয় কারণে? 1 নম্বর কারণ হলো মান্যত করা। 1 নম্বর কারণ কি? মান্যত করা। 2য় নম্বর কারণ হলো কোন দরিদ্র ব্যক্তি, কোন কি দরিদ্রবান ব্যক্তি, তার অর্থ তেমন নাই, কিন্তু সে কোরবানি করার নিয়তে পশু ক্রয় করে ফেলছে। কিসের নিয়তে? কোরবানি করার নিয়তে পশু কি করে ফেলছে? ক্রয় করে ফেলছে। কোরবানি করার নিয়তে পশু ক্রয় করে ফেলছে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করাটা ওয়াজিব। ও নিয়ত করছে কোরবানির জন্য। কিসের জন্য? কোরবানি করার জন্য নিয়ত করছে,
সেই পশু অলরেডি কি করছে, কিনে ফেলছে। জবাইকৃত পশু মানে যে পশুটা কোরবানি হবে ওই পশু কিনে ফেলছে, হয় গরু কিনছে, না হয় ছাগল, না হয় দুম্বা, না হয় উট, যে কোনো একটা পশু সে কি কিনে ফেলছে কোরবানি করার নিয়তে। কোরবানি করার নিয়তে, যেহেতু সে কোরবানি করার নিয়তে কিনে ফেলছে, তাই এটা তার উপর কি বাধ্যতামূলক, সেটা আদায় করতে হবে। সেটা কি করতে হবে? আদায় করতে হবে। কেননা তার উপর তো কোরবানি করা আবশ্যক ছিল না, তার উপর কোরবানি এমনিতে ওয়াজিব না, তার উপর কোরবানি এমনিতে কি, কিন্তু সে নিজের উপরে নিজে ওয়াজিব করে নিয়েছে। ওই যে মান্যতের মতো সে নিজের উপরে নিজে কি বাধ্যতামূলক করে নিয়েছে। এই বাধ্যতামূলক করে নেওয়ার কারণে তার উপর কোরবানিটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আর 3 নম্বর কারণে কোরবানি ওয়াজিব হয়, যেটা হলো প্রত্যেক সচ্ছল ব্যক্তির উপরে শর্ত সাপেক্ষে কোরবানি করা ওয়াজিব। প্রত্যেক সচ্ছল, যার সামর্থ্য আছে কোরবানি দেওয়া, তার উপর এমনিতেই কোরবানি করা কি ওয়াজিব। যার সামর্থ্য আছে, যার কি আছে, সামর্থ্য আছে কোরবানি দেওয়া, তার উপর এমনিতেই কোরবানি দেওয়া কি ওয়াজিব। তাহলে কোরবানির প্রকার আমরা পেলাম 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ওয়াজিব কোরবানি, একটা হলো নফল কোরবানি। নফল কোরবানি তো এমনিতে নফল, নফল কোরবানি কি এমনিতে নফল, কোরবানি ওয়াজিব না, কোরবানি কি ওয়াজিব না। কিন্তু কোরবানির সময়, কোরবানির কি কোরবানির যে সময়টা কি কোরবানির সময়, এই সময়টা যদি এমনিতে সে আল্লাহর সন্তুষ্টিতে একটা কোরবানি দেয়, তারপর কোরবানি কি ওয়াজিব না, এমনিতে আল্লাহর সন্তুষ্টির জন্য সে একটা গরু কিনে দিল, কোরবানি দিল, এটা হবে নফল কোরবানি। এটা কি হবে? নফল কোরবানি। তাহলে একটা হলো ওয়াজিব কোরবানি, আর আরেকটা হলো কি নফল কোরবানি। কথা বুঝছেন এখন? তাহলে আমরা কোরবানির পরিচয় সম্পর্কে আমরা জানলাম, এবং কোরবানির প্রকারভেদ সম্পর্কে আমরা কি জানলাম। এবার আসেন, এই কোরবানিতে আল্লাহ তাআলা আমাদের জন্য কেন বিধান দিয়েছে, কি কারণে আমরা কোরবানিটা করব, কি কারণে আমরা কি কোরবানিটা করব। এই কারণে আমরা কোরবানি করাটা করব, কেননা আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে বলে দিয়েছেন যে তোমরা এই কারণে কোরবানিটা করবা, কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তুমি যে কোরবানি করবা, এই কোরবানিটার জন্য আল্লাহ তাআলা তোমার গোশত চাবে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলা তোমার জবাইকৃত পশু কি চান না, গোশত চান না। ওয়ালা দিমাউহা, এবং তিনি তোমার জবাইকৃত পশুর রক্ত চান না। কি চান? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কি চান? তাকওয়া চান। কি চান? তাকওয়া। তাকওয়া মানে পরহেজগারিতা, মুত্তাকি। তাকওয়া চান। তাকওয়া মানে যে কোন অন্তরে, কোন দিলে তুমি আমার জন্য কোরবানি করেছো, এটাই। তাহলে আমাকে কোরবানিটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? যাতে আমি মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি। যাতে আমি কি করতে পারি? মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাহলে কোরবানিটা আল্লাহ তাআলা আমাদের জন্য কিসের জন্য দিয়েছেন? তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? তাকওয়া, পরহেজগার, মুত্তাকি, ঈমানদার হওয়ার জন্য। কেননা এই কোরবানি করার মাধ্যমে আমার ঈমান মজবুত হবে। কি হবে? ঈমান মজবুত হবে। কিভাবে মজবুত হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কিছু অর্থ আল্লাহর জন্য দান করে দিলাম। আমি কিছু অর্থ আল্লাহ সন্তুষ্টির জন্য, কিছু অর্থ নিজের সম্পদ থেকে আমি ত্যাগ করে দিলাম আল্লাহর জন্য। কার জন্য? এতে আমার ঈমানের মজবুত বাড়বে। ঈমানের কি বাড়বে? মজবুত বাড়বে, ঈমান আরো মজবুত হবে। এজন্য কোরবানিটা আমরা করব তাকওয়া অর্জনের জন্য। কি অর্জনের জন্য? তাকওয়া অর্জনের জন্য। কথা বুঝছেন এখন?